পৃথিবীতে যদি কোনো সুন্দরী রমণী থাকে সেটা আমি। আমার মতো সুন্দরী কোনো মেয়ে নাই, কিন্তু কপাল খারাপ আমার স্বামী আমার দিকে নজর না দিয়ে সে ভিন্ন লাইনে, আমার বর্তমান ভাষায় কয় কি পরকীয়া করে। হযরত যদি জায়েজ থাকতো আমি আমার মেকআপটা খুইলা আমি চেহারাটা আপনাকে দেখাইতাম যে আমাকে আল্লাহ এত সুন্দরী বানাইছেন, আমি 100% গ্যারান্টি আমার মতো সুন্দরী আমার এই পুরা দেশের মধ্যে নেই। যদি 2 জন থাকে এর মধ্যে আমি একজন, 3 জন থাকলে আমি ফার্স্ট। জুনায়েদ বাগদাদি শুনে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। মুরিদানরা জিজ্ঞাসা করে, হুশে আসার পরে হযরত চিল্লেন, বেহুশ হইলেন কেন? বলে আমি আল্লাহর কুদরতের চিন্তা করে বেহুশ হয়ে গেছি। যে এই মহিলা বলতেছে এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী, এই সুন্দরী বাদ দিয়া তার স্বামী অন্যদিকে নজর দেয়, তাহলে সে এই সুন্দরী বানাইছেন সে কত সুন্দর, সে আল্লাহ কত সুন্দর। যিনি এত সুন্দর কণ্ঠ দিয়েছেন সে কণ্ঠ বানানো কত সুন্দর। যিনি এত সুন্দর চেহারা বানাইছেন সে বানানো কত সুন্দর। আমার কি যোগ্যতা আছে এই চেহারে বসা? হাজী দাদুল্লাহ মুহাজির মক্কি বুঝতেছে আল্লাহর কই পাই, স্বপ্নে দেখাইছে জানজান জায়গায় চলে যাও, ওখানে নূর মুহাম্মদ নামের একজন বান্দা আছে, যাও। বড় চলে গেছে, খুঁজতে 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 গিয়া ভাবছে বিশাল বড় বুজুর্গ পাগড়ি বাইশা হাতে লাঠি তসবি, গিয়া দেখে জঙ্গলের পাশে একটা ভাঙ্গা ঘর, পোলা ভাই মেরে আমি পাতা ভরা। গিয়া সালাম দেওয়া মাত্র নূর মোহাম্মদ বলতেছেন, হাজী এমদা এতনে দের কেউ নাই, এত দেরিতে আসলা কেন, আর আগে আসো নাই কেন? হাজী এমদাদুল্লাহর অন্তরে প্রশ্ন হইল, আমি দোয়া করলাম আল্লাহ বুজুর্গের সাথে মিলাই দাও যার দ্বারা তোমার এবং এদিক মক্তবের হুজুর। নূর মোহাম্মদ কয় অন্তরের মধ্যে ঝামেলা, হাদিস পড়ছনি? জি হুজুর। কি পড়ছো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পড়ছনি? কয় যে কোরআন শিখে অন্যরে শিখায় সে পৃথিবীর শ্রেষ্ঠ। তুমি মক্তবের হুজুর কইয়া দোকানে আছো? এটা কেমন জানে? গায়েব নাকি জানার নাম ফেরাসাত। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই ফেরাসাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বাজার থেকে আসছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিতেছেন সাহাবাদের। ওসমান বক্তব্য ফাঁকি দিয়ে কয়, একজন ব্যক্তি মজলিসে বসলো, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওসমানকে, আপনার কাছে জিবরাইল আইছেনি? কয় না তো। ওহী? কয় না। আপনি বুঝলেন কেমনে আমার চোখের মধ্যে জিনার আসর লাগছে? কয় নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। তো তুমি যে বাজারে গেছো, বেনানার নজরে নজর লাগছে, তোমার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। কি পরিমাণ আয়নার পাওয়ার থাকলে ওই আসরটা ধরা পড়ছে? চশমাটা আমিও দিই, পাওয়ার কত? 50-। কিন্তু এমনও চশমা আছে, আয়না আছে যে 100 মাইল দূরে কি আছে এখানে স্পষ্ট ধরা যায়। আরো বেশি পাওয়ার হেলাল কমিটি চাঁদের দেশে এটি ব্যবহার করে। তাহলে কলবের পাওয়ার এত বেশি এত বেশি এত বেশি যে ওমরে ফারুক, এটা আপনারা জানেন, ইয়া সারিয়াতাল জাবাল 2000 কিলোমিটার দূর সারিয়া ছিল ইরানে যুদ্ধ চলে, আর ওমর মদিনায় বলতেছে ইয়া সারিয়াতাল জাবাল, এ সারিয়া পাহাড়। সারিয়াকে বললো, আওয়াজ পাইছিল এখন,
পেছনে বসে আওয়াজ দিলে যেমন শুনি তেমনই শুনছি। 2000 কিলোমিটার দূরে সেই সারিয়া যেখানে ছিল ইরানের ভেতরে, এর নাম ফেরাসাত। আর আল্লাহ এই ফেরাসাতের পাওয়ার কাকে দেন? হাদিসে যেই পাওয়ারের নাম ফেরাসাত, কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান। আল্লাহ এই পাওয়ার দেয় তাকওয়াওয়ালাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ নিজে বলছেন আমার উলামা যারা এরা আমাকে বেশি ভয় করবে, এদের মধ্যে তাকওয়া বেশি থাকবে, কারণ আমি উম্মতের রাহবর, এদের থেকে উম্মত তাকওয়া কিনবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। প্রত্যেক জিনিসের গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর আরিফ যারা, এদের কলব তাকওয়ার গোডাউন। আরিফ কে? যে আল্লাহকে চিনে। আরাফা ইয়ারিফু মান মা'রিফাত। মারিফাত আল্লাহর মারিফাত পরিচয় লাভ করা, যে করে সে আরিফ। আপনার কলব হলো তাকওয়ার গোডাউন। সেখান থেকে তাওয়াজ্জু, সেখান থেকে সোহবত, সেখান থেকে নিসবত। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া সৈয়দ চরমনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার অহংকার কমে না। উজানির কারি কপালের মধ্যে ইসহাকের একটা টান দিয়ে কয় যা বেটা, আঙ্গুল দিয়ে বা একটা টান দিয়ে কয় যা, আর থাকবে না। কপালে টান দিছে তো অহংকার দমন হয়ে গেছে। কিন্তু বর্তমানে বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। বুঝার মানুষ, বিরোধিতার মানুষ আছে। কি এর খবর তো নেই। আল্লাহকে দেখা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, আল্লাহকে দেখা যাবে না। হাদিসে জিবরাইল কি করবেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো আল্লাহকে দেখে দেখে। হযরত আলীকে বলল তুমি কোন আল্লাহর ইবাদত করো? এক আল্লাহর কথারে দেখছো? আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। আমি হাজি হতে পারবো না, হাজি ইমদাদুল্লাহ হতে পারবো না, কিন্তু ইমদাদুল্লাহ আল্লাহ তো আছে। ও আল্লাহ, হাজি ইমদাদুল্লাহ তুমি একটু দিছো। নূর মোহাম্মদ জানজানবী কয় বাকি ক্লাসগুলো কই দাও, যাও কাফিয়া পড়ছো বাকিটি কই দাও। আইয়া দেখে কিতাবের পৃষ্ঠাতে সব সাদা 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 সাদা, কিছু নেই। দৌড়ে গেছে, কিচ্ছু নেই। আমার আল্লাহ তো সিনা তুলে দিতেছে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এলেম তো আল্লাহ দেন। কিসের আমি এলেমের বড়াই করি? এলেমের বড়াই হাজী ইমদাদুল্লাহ করে নাই। বড়াই করতে করতে সাহাবায়ে কেরামের উপরে তার উঠা যাবে না। সাহাবায়ে কেরাম তো নবীর উপরে উঠতে পারবেন না। আর নবীর এলেম কত? নবী কয় অনেক। উদিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের এলেম দিয়েছেন। আল্লাহ আমি কি দিয়েছি জানি? আমি মা উদিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য এলেম আপনাকে দিয়েছি। তাহলে কত এলেম আমার কুদরতি ভান্ডার এখনো জমা আছে। আমি এখান থেকে রিজার্ভ রাখছি, প্রয়োজনে দিব, প্রয়োজনে দিব, প্রয়োজনে দিব। তা আপনি কি করবেন? আপনার দোয়া শিখিয়ে দিই, আপনি খালি দোয়া বলবেন অকর রব্বি জিদনি। নবীর যদি আল্লাহ দোয়া শিখায়, আপনার এলেমের এত হেডম, এত হেডম। আর সেই হেডম দেখান কার সাথে? সাধারণ মানুষের সাথে। যে মানুষটা আপনার টাকা দেয়, খানা দেয়, আবার মাপ চায়, এর সাথে। $500 পাইলে মাদ্রাসাতে না খেয়ে ভাগছে, আরেক জায়গায় তোর মাদ্রাসাটা শেষ, ছাত্র শেষ, $500 নাই নাই নাই, জিনের মতো নেই। ঘুরতে 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 জীবন শেষ। মসজিদ চাইলে আরেক জায়গায় টাকা পয়সা খাচ্ছে। টাকা ছাড়া চলা যাবে না, এটা হয় না। টাকা অন্তরে জায়গা দেওয়া যাবে না, এটাও গেল। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার অন্তরে জায়গা দেওয়া যাবে না। টাকা লাগবে, টাকার মহাবিক্রি হবো না। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া আমার গোলাম, আমি আল্লাহর গোলাম।